হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে জে ক্লাস অফ লার্নিং। তো আজকে থেকে আমরা ম্যাথসের একটা রিভিশন সিরিজ শুরু করি। আর রিভিশন সিরিজের মধ্যে আমরা এক একটা চ্যাপ্টার পিক করবো, আর ওই চ্যাপ্টারতে কিছু টাফ কোয়েশ্চেন, টাফ লেভেলের কোয়েশ্চেন যেগুলো এক্সামে আইতে পারে ওইগুলো আমরা সলভ করবো। আজকে আমরা শুরু করবো চ্যাপ্টার নাম্বার 3 দিয়া। চ্যাপ্টার 1 2 ইউজুয়ালি বহুত ইজি, যেগুলো অলরেডি আমরা ডে 1 এর ডে 2 এর মধ্যে করা আছে। যারা ওখানে টাফ লাগে তুমি দেন ওইটা শুরু করতে পারবে। বাট আজকে আমরা রিভিশন সিরিজের ডে 1 আমরা চ্যাপ্টার নাম্বার 3 থেকে শুরু করি। আর চ্যাপ্টার 3 থেকে 6টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স করবো যেগুলো আমরা এক্সাম আইতে পারে। তুমি দেন জানাইও, ভালো করে দেখো, তুমি জানাইও কমেন্ট সেকশনে যে কোনো চেঞ্জেস করতে লাগবে নি। বেসড অন তোমাদের কমেন্টস, আমি কমেন্ট ভালো করে পড়িয়া আমি নেক্সট ডে থেকে চেঞ্জেস গুলো। Press the bell icon on the YouTube app and never আমরা miss রিভিশন সিরিজের ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনও আছে। হইছে কিটা সমীকরণ x - y + 1 = 0 এবং 3x + 2y - 12 = 0 এর লেখগুলো অঙ্কন করো। এই দুটি রেখা এবং x অক্ষের দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো কোশ্চেন আমরা ইজি, বাট যারা আইডিয়া নাই তোমাদের লাগে কিন্তু বহুত কষ্ট আছে এই ধরনের কোয়েশ্চেন্স করতে। আর বর্তমানে কিন্তু গ্রাফের উপরে কোয়েশ্চেন্স কিন্তু আয়, গ্রাফ বেসিস কোয়েশ্চেন্স এক্সাম এখন আয়, তো খুব ভালো করে বুঝিও। হয়েছে কিন্তু আমরা সমীকরণ নাম্বার 1 দিছে x - y + 1 = 0। আর ওগুর কিতাব আমরা কিতাব করতাম ও দুইটা সমীকরণের লেখগুলো অঙ্কন করতাম, মানে গ্রাফ আঁকাইতাম। তো গ্রাফ আঁকাইতে গেলে আগে সমাধান বার করতে লাগবো। আর সমাধান বার করতে গেলে আমরা x রে জায়গাতে রাখলাম, আর y মাইনাস থেকে সাইড চেঞ্জ হয়ে গেলে প্লাস, আর +1 উল্টা গেলে -1। যেগুলো থেকে আমরা সমাধান বার করবো কিলা, সমাধান বার করতে গেলে আমরা বক্স ইউজ করতে পারবো। আর বক্স ইউজ করে সমাধান বার করি আমরা মিনিমাম 3টা বার করবো। আমরা 3টা সমাধান বার করলে আমরা লাগে ইজিলি আমরা সমীকরণের গ্রাফ বানাইতে পারবো। দুইটা দিয়েও বানানো যায়, কারণ দুটি বিন্দুর মধ্যে একটি সরল রেখা থাকে x আর y, কারণ দুইটা চলক, একটা x আর একটা y। এখন আমরা সমাধান বার করি কিলা, সমাধান বার করতে আমরা যে কোনো একটা মান ধরবো y। আমরা অসংখ্য দুইটা x y এলা সমীকরণ থাকলে অসংখ্য সমাধান থাকে, বাট আমরা যে কোনো দুইটা মান ধরবো। ফর এক্সাম্পল আমরা ধরলাম y মান আমরা ধরলাম 3, y মান 3 ধরলে মনে হয় আমি ধরি 3, তো y মান 3 বইলা মনে 3 থেকে 1 গেলে গিয়া 2 এবগে হার মান x এর মান। যদি y 3 হয় 3 থেকে 1 গেলে 2 এবগে x এর মান। মানে পরে মনে করো আমি ধরলাম x এর বদলা, মানে y এর বদলা ধরলাম 1। যদি y এর বদলা 1 ধরি, তো 1 থেকে 1 গেলে কি আলটিমেটলি কি এবগে 0 এবগে হার মান x এর মান। y এর বদলা 1 ধরলে 1 থেকে 1 গেলে কি আলটিমেটলি 0। এখন যদি y এর বদলা 3 ধরি, মনে করো 3 থেকে তো ধরলিস অলরেডি, মনে করো 2 ধরলাম, 2 ধরলে 2 - 1 আলটিমেটলি কি এবগে আমার কাছে 1। তো ও তিনটা হলো কি হার সমাধান, ও মানে প্রথম সমীকরণের সমাধান। এবং দিয়া 2 নম্বর মানে সমীকরণ কিটা আছে আমরা 3x + 2y + 11 সরি -12 = কিটা আছে আমরা লাগিয়া 0। ওগু সমীকরণ থেকে সমাধান বার করতাম। সমীকরণ থেকে সমাধান বার করার গেলে আমরা প্রথমে 3x রে রাখলাম এক সাইডও, -12 উল্টা গেলে +12, আর +2y উল্টা গেলে -2y। এখান থেকে গেলে x জায়গা থাকলো, পুরোটারে ভাঙলে পাইবো আমরা 12 - 2y/3 একটা ফুরন থেকে ভাগ হয়ে আইলো। এখন বার করি আমরা সমাধান বার করতে গেলে 3টা সমাধান লইলে হইব, 2টা সমাধান করলে হইব। তোমাদের মর্জি 2টা বা 3টা, একটা দিয়ে করতে পারতে না, কারণ 2টা বিন্দু মিনিমাম লাগবে। একটা সমাধান বলতে এখানে কোনটা সমাধান আছে, 2, কিটা আছে আমরা 3, পরেরটা আছে 0, কিটা আমরা লাগিয়া 1, আর একটা কিটা আছে আমরা 1, 2। প্রথমে x পরে y। তো ইন থেকে আমরা বার করাত গেলে x আর y যেটা ডাইন সাইডে একটা ভ্যালু আমরা ধরমু, y আমরা ডাইন সাইডেও আছে y ভ্যালু আমরা ধরমু। মনে করলাম y ভ্যালু 0, y ভ্যালু 0 ধরলে 2 0 অন y এর বদলা 0 হলা 2 * 0, y এর বদলা 0। তো y এর বদলা 0 আইলে 2 0 0, মানে আলটিমেটলি রিবো কিটা 12, আর 3 12 খাটাখাটি গেলে কিটা আমরা লাগিয়া 60। দেখুন কিটা করছি আমি, অন y এর বদলা মান ধরছি 1, ও সরি 0। যদি 0 ধরি তো 0 y এর বদলা ধরছি 0, চেষ্টা করতে পারবো আমার মর্জি। 0 ধরলে 2 0 0, বাকি 12 3 12 খাটাখাটি গেলে 60। এখন মনে করো অন মান ধরলাম আমি এখন 1, 2 1 এ 2, 12 থেকে 2 গেলে কি 10 খাটা যেত না। মনে করো ধরলাম 2 2 দুগুণা 4, 12 থেকে 4 গেলে কি 8 খাটা যেত না। মনে করো ধরলাম 3, y এর বদলা মান ধরলাম 3। এখন 3 ধরলে 3 দুগুণা 6, অন 3 যা ধর্ম তাদি পূরণ করতাম। 3 ধরলে 3 দুগুণা 6, 12 থেকে 6 গেলে কি 6, আর 3 6 হলা 12 - 2, y এর বদলা 3 / 3। তো 3 দুগুণা 6, 12 থেকে 6 গেলে কি 6, আর নিচে 3 খাটাখাটি গেলে 2, দ্যাট মিন্স হলো 2/2, মানে 2 পাইলে গিয়া। যদি y এর মান 3 হয় তো x এর মান কিটা হবে আমরা লাগে মানে 2 হইব গিয়া। এখন মনে করো আরেকটা মান ধরলে, মনে করো তুমি ধরলে, মনে করো মান ধরলে তুমি 3 ধরছো, পরে ধরলে 6। তো 6 ধরলে কিটা 6 দুগুণা 12, আর 12 থেকে 12 গেলে কি 0। সমাধান তো পাইলিলাই। সমাধান পাওয়ার পরে এখন তোমার তার খাম হইলো কি তুমি বার করতে কিটা তার লেখা কিটা, মানে তার গ্রাফ আঁকাইতে। তো গ্রাফ আঁকাইতে গেলে কিটা করবো আমরা, তুমি তাই সুন্দর করে তোমাদের গ্রাফ পেজ দিব। এই ধরনের কোয়েশ্চেন চাইলে তুমি তাই স্কেল লইয়া x অক্ষ y অক্ষ বানাইবে। একটা বানাইলাম y অক্ষ, আর একটা বানাইলাম আমি x অক্ষ, ঠিক আছে। x অক্ষ y অক্ষ বানাইলাম দুইটা।
একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, এক্স এক্স ড্যাশ আর ওয়াই ওয়াই ড্যাশ। ঠিক আছে, বানাইলাম আমি এক্স অক্ষ আর এগুলো হয়ে আমরা কার্টেসীয় সমতল বানাইয়ে আমি আমার মত অনুযায়ী আমি কিটা করলাম, আমার সবথেকে বড় হইলো গিয়া এক্স সবথেকে বড় হইলো গিয়া আমার কাছে পাইলে গিয়ে 4 আর ওয়াই সবথেকে বড় হইলো গিয়া আমরা কাছে 6। তো এর সমাধান কোনটা কোনটা আছে, এর সমাধান আছে 4,0, ফরটা আছে 2, কিটা আছে আমরা 3 আর ফরটা হইলো গিয়ে 0, কিটা আমরা লাগিয়া 6। তো ওগুন ধরে আমরা বইতাম, দ্যাট মিন্স ওয়াই এর মান সবথেকে বড় 6 আর এক্স সবথেকে বড় মান হইলো গিয়ে 4। দ্যাট মিন্স মান বয়ানিত গেলে আমি ধরলাম, মনে করো আমার কাছে সাইড কোড দে, আমি ধরি আর 1 সাইড কোড দে 1 ধরলে 1 2 3 4। ঠিক আছে, সিমোবাই দিয়ে হলা এবার দিয়ে সাইড কোড দে 1 ধরি আমি, সাইড কোড দে 1 ধরলে কি তাইব আমার কাছে কি আরামসে বয়ানিত গেলে 4 সারা 16 আইতে লাগবো। সাইড কোড দে 1 ধরলে 1 2 3 4। ঠিক আছে, তো বাই দিয়ে আমার ধরলাম 1 2 3 4 আর এবার দিয়ে গেলে -1 -2 -3 -4 আর সেম হলো উপরে দিও আমরা, সেম উপরে দিও আমরা সাইড কোড ধরলাম। ফার্স্ট আমরা উপরে দিয়ে আমরা যেহেতু ওয়াই মান সবথেকে বড় 6 আছে, তো 6 গড় ধরা লাগবো। তো 6 গড় ধরতে গেলে আমি উপরে ওয়াই অক্টারে তোরা লম্বা করে দিয়ার আমার মর্জি, আমি যদি ওয়াই রে লম্বা করতে পারি বাট্টি করতে পারি। ঠিক আছে, এখন সাইড দূর আমি সাইড সাইড করে ধরছি মানে আমার আইবো কি 24 পর্যন্ত আইলে আমার খাম চলবো। দ্যাট মিন্স হইল গিয়া 20 1 2 3 4 5 6। ঠিক আছে 6, সরি হ্যাঁ, দ্যাট মিন্স হইল গিয়া আমার কাছে 1 2 3 4 5 আর আমার 6। ঠিক আছে 5 আর 6 আমরা। আর ইবাইতে গেলে আমার আবার নিচেতে গেলে আবার সেম আমরা 4 4 করে ধরি আমরা, যেহেতু আমরা মাইনাস মান নাই তো আমরা কম ধরে পারি। আর 4 8 12 16, দ্যাট মিন্স নিচে দিয়ে আমরা -1 -2 -3 মাইনাস কিটা আমরা লাগিয়া 4 আর মাঝখানে তো কিটা আমরা লাগিয়া 0। ঠিক আছে, আব এখন আইলোকে প্লটিং কর মাত আমরা বিন্দুগুলো কিটা করতাম নিয়া ওগুলো নিয়ে আমরা গ্রাফও নিয়ে বয়াইতাম। তো বিন্দুগুলো গ্রাফও নিয়ে বয়াইলে আমরা কিছু কিটা আর বালা করে দেখিও তুমি তাই আমরা দয়টার লেখা খাইতাম গ্রাফ। মানে প্রথমটা কিটা 2,3, তো x এর মান 2, x এর মান 2 y এর মান 3, দ্যাট মিন্স x এর মান 2 2 3, x হলো গিয়ে 2 আর y হলো কি দ্যাট মিন্স হলো গিয়ে বিন্দু একটা ওই জায়গার মধ্যে 2, কিটা আমরা 3 ও বিন্দু প্রথমটা 2, কিটা আমরা লাগিয়া 3 2 তাকিয়া উপরে 3 গড়। এখন 0,1 0 আর 1, দ্যাট মিন্স ও বিন্দু আমরা। ঠিক আছে 0 আর 1, x এর মান 0 y এর মান 1 আর ফরটা 1 2, x এর মান 1 y এর মান 2, দ্যাট মিন্স হলো গিয়ে ও জায়গার মধ্যে পড়বো গিয়ে আমরা গেছে। ঠিক আছে, তিনটা বিন্দু পাইলাম আমরা। হওয়ার পরে এই তিনটা খাল লাগে ও সমীকরণ থেকে আইছে, তিনটা মিলিয়ে কিটা বললাম একটা আমরা গ্রাফ বানাইলাম, একটা আমরা টান দিলাম, যেটা হলো কি আমরা খার একটা এই গ্রাফিকটা খার, এই গ্রাফিকটা হলো কি খার x - y, এই গ্রাফিকটা হলো কি x - y + 1 = 0 তার সমীকরণ একটা। ঠিক আছে, x - y + 1 = 0 তার সমীকরণ গেল তার মান। এখন দুই নম্বরটা যদি এনে বয় ফিরিয়ে আমরা দুই নম্বরটারে করাত গেলে প্রথমটা হলো কি 4,0, দ্যাট মিন্স ono 4, x এর মান 4 আর y এর মান 0 4,0। দুই নম্বরটা 2,3, তো 2,3 তে একটা বিন্দু অলরেডি আমরা কে সিম আছে দয়গুলো লাগে আর 0,6, দ্যাট মিন্স হলো কি ono 0,6। এখন সবগুলো এখানে করি আমরা গ্রাফ বানাই, গ্রাফ বানিয়ে নেব কিটা আমরা তিনটা বিন্দু এখানে করলে আমরা ফাইলে মুগে আমরা লাইন, যে লাইন একটা আলটিমেটলি আমরা লেখ। তো তিনটা বিন্দু মনে রাখতে লাগবো সর্বদা কিন্তু তোমার স্ট্রেট লাইন আইতে লাগবো, তোমার সরল রেখা আইতে লাগবো। আর এই গ্রাফিকটা খার, এই গ্রাফিকটা হলো গিয়ে খার সমীকরণ একটা হলো গিয়ে 3x + 2y - 12 = 0 তার সমীকরণ একটা। ঠিক আছে, এখন তুমি খাম যে ত্রিভুজ অঞ্চল বনছে ও ত্রিভুজ অঞ্চলটা তুমি কিটা করতে মার্ক করতে, তখন তুমি মার্ক করতে গেলে এমনি মনে করো মার্ক করে দাও ও অঞ্চলগো আমরা কার কারে মিলিয়ে বলছে দয়টা অক্ষর কিটা দয়টা সমীকরণ আর x অক্ষর, দয়টা অসমীকরণ থেকে পাইছি লাল অক্ষটা আর অসমীকরণ থেকে পাইছি ব্লু অক্ষটা, দয়টা অক্ষ আর x অক্ষ মিলিয়ে বলছে ত্রিভুজ ওগুলো হলো কি p যেগুর মান 2, কিটা হলো কি 3, ওটা হলো কি আমরা q যেগুর মান -1, 0 -1 হলো কি ও বিন্দুর মান আর এগুলো হলো কি আমরা গেছে r যেগুর মান হলো কি 4,0 ও হলো কি আমরা পুরা কোশ্চেনের আনসার যেখানে আমরা দুইটা সমীকরণ দিয়ে সমাধান করিয়া দুইটা সমীকরণ থেকে সমাধান বার করে নিয়ে আমরা গ্রাফ আঁকাইতাম। আর গ্রাফ খাল লাগিয়া দয়টার লেখর লগে x অক্ষর লগে সম্পর্ক, তিনটা বিন্দু পাইছি এক একটা বিন্দু দুইটা বিন্দু তিনটা বিন্দু মিলিয়ে বলছে আমরা ত্রিভুজ PQR আর অক্টারে আমরা আগলা সেটা করে দেখাইছি অক্টা কিটা আমরা ত্রিভুজ PQR মানে সুন্দর করে স্কেল দিয়ে করিও পুরোপুরি 100% স্কেল দিয়ে করে বইলে মানে বাম্পার ডায়াগ্রাম মিলবো পুরো একুরেট ডায়াগ্রাম মিলবো। আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে। যাই আমরা রিভিশন সিরিজের কোশ্চেন নাম্বার 2, আমরা রিভিশন সিরিজের কোশ্চেন নাম্বার 2 আর কইছে কিটা কইছে একটি শহরের ট্যাক্সি ভাড়া তার নির্দিষ্ট ভাড়া ছাড়াও তার সঙ্গে দূরত্ব অতিক্রম করা ভাড়ার সঙ্গে সংযোজন করা হয়।
একটা শহরের ট্যাক্সি ভাড়া হইল গিয়া একটা ভাড়া নির্দিষ্ট, ট্যাক্সি উঠলেও অত টাকা ভাড়া দিতে, মনে করো আমরা এলাকার টুকটুকির ভাড়া উঠলেও 10 টাকা। এখন তুমি বাদ বাকি যদি তুমি দূরে যাও, তুমি কত কিলোমিটার গেছো ওইটার হিসাবে তুমি দিবাই, উঠে গেলেও 10 টাকা। আর মনে করো তুমি বাকি তুমি 1 কিলোমিটারের লাগি তোমার 5 টাকা বাড়লো। এখন যদি তুমি টুকটুকি 2 কিলোমিটার যাও, উঠার লাগি 10 টাকা, আর পার কিলোমিটারও 5 টাকা। দ্যাট মিনস তুমি গেছো 2 কিলোমিটার, মনে করো তুমি টুকটুকি গেলা 3 কিলোমিটার জায়গা গেলা একটা শহরে গিয়া, মনে করো তুমি শিলচর শহরে গেলায়, কে টুকটুকি তুমি 2 কিলোমিটার জায়গা গেলায়, টুকটুকির নিয়ম হইল কি উঠে গেলেও 10 টাকা, আর বাকি কিলোমিটারে তোমার 5 টাকা। এখন যদি তুমি 2 কিলোমিটার যাও, তখন 2 কিলোমিটার লাগে 10 টাকা, আর উঠার ভাড়া 10 টাকা, 10 মিলে 20 টাকা। তো একটা শহরের ভাড়া ও ধরনের হয়েছে কিতা, একজন ব্যক্তি কিতা করে 10 কিলোমিটার গিয়া দূরত্ব অতিক্রম করে দিছে 105 টাকা, আর 15 কিলোমিটার গিয়া আরেকজনে দিছে 155 টাকা। তুমি বার করতে নির্দিষ্ট ভাড়া এবং প্রতি কিলোমিটার দূরত্ব অতিক্রম করা ভাড়া নির্ণয় করো। দ্যাট মিনস হলো গিয়ে তুমি প্রথমে ধরতে লাগবো, তুমি ধরলাই কিতা, মনে করি প্রশ্নে কইছে কিতা বার করতে আমরা নির্দিষ্ট ভাড়া, তো আমরা এজিউম করি আর আমরা নির্দিষ্ট ভাড়া, তো নির্দিষ্ট ভাড়া এজ পার কোয়েশ্চন হইল গিয়ে আমরা আমরা ধরলাম কত টাকা, x টাকা নির্দিষ্ট ভাড়া, এবং আমরা ধরি আর প্রতি কিলোমিটারে দূরত্ব ভাড়া, প্রতি কিলোমিটার দূরত্ব অতিক্রম হলে দূরত্ব অতিক্রম করার ভাড়া, মানে এক কিলোমিটার যদি অতিক্রম করে তো তার ভাড়া হইল গিয়ে আমরা ধরি আর y টাকা। ঠিক আছে। এখন প্রশ্ন মতে কিতা কইছে, প্রশ্ন মতে কইছে আমরা ফার্স্ট কন্ডিশন কিতা কইছে, প্রশ্ন মতে হইল গিয়ে আমরা কইছে প্রথম শর্ত, দুইটা শর্ত আছে, একবার 10 কিলোমিটার আর একবার কিতা হইছে আমরা লাগিয়া 15 কিলোমিটার। প্রথম শর্ত মতে কইছে আমরা 10 কিলোমিটারের ভাড়া হইল গিয়ে 105 টাকা। 10 কিলোমিটার, আমি 10 কিলোমিটারের ভাড়া কিলা ভাঙিব দুইটা পার্টে, একটা হইল কি 10 কিলোমিটারের ভাড়া, আর এগুলো কি তার উঠার ভাড়া। উঠার ভাড়া কত, নির্দিষ্ট ভাড়া মানে উঠে গেলেও দিতে লাগবে অত টাকা। 10 কিলোমিটার গেছে, তো 10 কিলোমিটারের লাগে উঠার ভাড়া x টাকা, প্লাস প্রতি কিলোমিটারের ভাড়া কত টাকা, y টাকা। হে গেছে কত কিলোমিটার, 10 কিলোমিটার, আর 10 কিলোমিটারের ভাড়া কত টাকা, y টাকা, মিলে টোটাল দিছে কত টাকা, 105 টাকা। বুঝা গেছে নি, কিলোমিটার ব্রেকডাউন হয়েছে গেলে মানে টোটাল ভাড়া দুই পার্ট, এগুলো কি নির্দিষ্ট ভাড়া উঠে গেলেও দিতে লাগবো, আর এগুলো কত কিলোমিটার গেছো। এখন যদি 10 কিলোমিটার যায় 10 দিয়ে অত টাকা ফুরন, 15 কিলোমিটার যায় 15 দিয়ে অত টাকা ফুরন, যেটা আমরা কইলাম ফিচারে উঠার ভাড়া প্রতি কিলোমিটার ভাড়া 5 টাকা। এখন যদি 10 কিলোমিটার যায় টুকটুকিয়ে, তো 5 10 50, উঠার ভাড়া আরো 10, আলটিমেটলি 60 টাকা। বুঝা গেছে মাত। তো 105 টাকা দিছে কিলা x প্লাস 10y, আর ওগো দিলাম সমীকরণ নাম্বার 1। আর দ্বিতীয় শর্ত মতে কইছে আমরা প্রশ্নে কইছে আমরা পার্সন কত কিলোমিটার গেছে, 15 কিলোমিটার। তো 15 কিলোমিটারের পার্ট প্রথমে উঠার লাগেও x টাকা, আর 15 কিলোমিটার ভাড়া হইল গিয়ে y, মিলিয়ে কত টাকা, 155 টাকা, 155 টাকা। আমরা কিটা করতাম, আমরা ও অন্তে কিয়া x আর y এর মান বার করতাম, আর নির্দিষ্ট ভাড়া কত টাকা আর প্রতি কিলোমিটারের ভাড়া কত টাকা। যেহেতু দেখো x মানে সমান, দুইটা চলক সেম, তার আগে তার সহগ 1, তার সহগ 1, দ্যাট মিনস আমরা ইজিলি করা দিব। আমরা কিটা করবো, আমরা দিয়া সমীকরণ 1 মাইনাস ডাইরেক্ট 2 করে দিব, সমীকরণ 1 মাইনাস 2, সমীকরণ 1 থেকে 2 রে বিয়োগ করে দিব। তো 1 এ কিটা কর x প্লাস 10y ইজ ইকুয়াল 105, আর 2 হর x প্লাস 15y ইজ ইকুয়াল 155। যেখান থেকে আমরা জানি মাইনাস করলে কিটা হয়, নিচরটা সাইন চেঞ্জ হইতে, প্লাস থেকে মাইনাস কাটা, প্লাস থেকে মাইনাস, 15 থেকে 10 গেলে গিয়ে হইল গিয়ে 5, 15 মাইনাস 10 আলটিমেটলি 5, কিন্তু বড়গুর সাইন এই সাইন এখন ভ্যালিড নাই, ও সাইন এখন মেইন। 15 মাইনাস 10 করলে 5, বড়গুর সাইন মাইনাস লগে y, আর এখান থেকে মাইনাস 55 থেকে 50 মানে 55 থেকে 5 গেলে গিয়ে হইল গিয়ে 50, বড়গুর সাইন কিটা মাইনাস, এখান থেকে কাটাকাটি গেলে দুনো সাইডে মাইনাস মাইনাস ক্যান্সেল, তো y এর মান 50 বাই কিটা পাইলে গিয়ে 5, ক্যান্সেল করলে 5 10 50, আলটিমেটলি y এর মান কত পাইলে গিয়া 10। দ্যাট মিনস হইল গিয়ে এই শহরের মাঝে তার প্রতি কিলোমিটারের ভাড়া কত টাকা, প্রতি কিলোমিটারের ভাড়া হইল গিয়ে y টাকা। আমরা পাইছি y এর মান কত 10, y ইকুয়াল টু 10k, y যে 10 মান পাইছি তার মান নিয়ে আমরা সমীকরণ 1 এ বসিয়ে পাই, সমীকরণ 1 ও নিয়ে বসাইলাম আমরা। যেহেতু রিভিশন করি আর আমি বিলিভ করি তুমি নিতে অঙ্ক কিছু পারবাই নিজে 1 ও নিয়ে বইলে x এর মান জায়গা থাকলো 10y, তো 10 থাকলো জায়গা, আর y এর মান কত পাইছি আমরা, y এর মান পাইছি আমরা 10, তো y এর বদলা ও জায়গা লিখে লই একবার x প্লাস সমীকরণ মান লিখে লই 10y ইকুয়াল টু কত পাইলে 105। তো x এর মান তো বার করতে তুমি 10, y এর মান কত পাইছো 10 ইকুয়াল টু 105। এখান থেকে করলে আলটিমেটলি x এর মান 105 জায়গা থাকো 10 10 100 উল্টা গেলে মাইনাস 100, আলটিমেটলি কত পাইলে x এর মান 5। দ্যাট মিনস হইল গিয়া সুতরাং দিয়া ফাইলা কিটা, সুতরাং দিয়া পাইছো নির্দিষ্ট ভাড়া, সুতরাং দিয়া পাইছো কিটা
নির্দিষ্ট ভাড়া কত টাকা মানে উটার ভাড়াও কিনা কত টাকা 5 টাকা মানে পিয়াগ হয়ে গেছে আমরা হ্যাঁ টুকটুকির বদলা আর এবং দিয়া কইছে প্রতি কিলোমিটার দূরত্বের ভাড়া দূরত্ব অতিক্রমের ভাড়া মানে 1 কিলোমিটার ভাড়া হইলো কত টাকা আমরা লাগি গিয়া পার কিলোমিটার ভাড়া হইলো গিয়া আমরা গেছে 10 টাকা উল্টা হয়ে গেছে আমরা টুকটুকির মানে উটার ভাড়া 5 টাকা আর প্রতি কিলোমিটার ভাড়া কইছে আমরা লাগি 10 টাকা এখন বাকি কোশ্চেন কইছে কিটা কইছে শেষ না কইছে যদি একজন লোকে 25 কিলোমিটার যায় তো কত টাকা দিতে লাগবে তুমি তো অতখান শেষ করিয়া তুমি তো নিচে লাগবা আমার জায়গা নাই এখন আবার আমি সাইডে কেন করিয়া তুমি তো কিন্তু নিচে অতখান তুমি তো এক পেজও করে যাবে নিচে থোড়া হ্যান্ডরাইটিং অ্যাডজাস্ট করিও আমি তোরা স্পিডে করিয়া অতিক্রমের ভাড়া আর এখন আমরা একজন ব্যক্তি কত কিলোমিটার গেছে 25 কিলোমিটার গেছে তো লেখো আমরা কিটা আবার দিয়া 25 কিলোমিটার দূরত্ব অতিক্রমের জন্য কত টাকা ভাড়া দিতে লাগবে দেখো আমার 15 কিলোমিটার যদি 10 কিলোমিটার লাগে x প্লাস 10y হয় আর 15 কিলোমিটার লাগে 10x প্লাস 15y হয় তাহলে 25 কিলোমিটার লাগে তো হইব x প্লাস 25y x এর মান তো কত পাইছি আমরা x এর মান পাইছি আমরা 5 প্লাস 25 y এর মান পাইছি আমরা 10 10 25 এ 250 আর ফাসে 255 দ্যাট মিন্স টোটাল কত টাকা দিতে লাগবে তারে 25 কিলোমিটার লাগে 255 টাকা তারে দিতে লাগবে তো ওই লগে আমার আজকের রিভিশন সিরিজের কোশ্চেন নাম্বার 2 যেটা আমার লাগের এই ধরনের কোশ্চেন এক্সাম আইতে পারে তুমি তেন এক্স্যাক্টলি ওটাও হলে না তুমি আরো বেশ করে চ্যাপ্টারটাই করো বাট আমার লাগের এই ধরনের কোশ্চেন এক্সাম আইতে পারে আই হোপ তুমি তেন বুঝছো ভালো করে উঠাও ভালো করে নোট ডাউন করো যাই আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 3 আর খর কিটা 5টি পেন্সিল এবং 60টি কলমের মূল্য একসঙ্গে 50 টাকা মানে 5টা পেন্সিল আর 60টা কলমে মিলিয়া 50 টাকা অন্যদিকে 60টা পেন্সিল আর 5টা কলমে মিলিয়া একসঙ্গে 46 টাকা ওইলে একটা পেন্সিল আর একটা কলমের মূল্য তুমি কিটা করতায় বার করতায় তো আমরা ধরছি কিটা আমরা ধরছি একটা কলমের মূল্য আমি ধরছি কত টাকা x টাকা আর একটা পেন্সিলের মূল্য ধরছি x টাকা আর একটা কলমের মূল্য ধরছি আমি কত টাকা y টাকা ঠিক আছে আমি ফরম্যাট রেডি করে লিখছি এত সময় আমরা কম লাগবে বিকজ লেখাত বহুত সময় লাগি যায় কইছে প্রথম শর্ত মধ্যে কইছে 5টা পেন্সিল আর 60টা কলমে মিলিয়ে 50 টাকা তো যেহেতু একটা পেন্সিলের দাম x টাকা তো 5টার দাম কিটা হইব 5x আর কইছে কয়টা কলম 60টা কলম তো একটা কলমের দাম y টাকা তাই 60টা মিলে কিতে হইব 7y দুইটা মিলিয়ে কয় টাকা বলতায় 50 টাকা সমীকরণ নাম্বার 1 আমরা শর্ত 1 বনি গেছে ওগো সমীকরণ নাম্বার 1 আর 2 নম্বর শর্তে কইছে আমরা 60টা পেন্সিল আর 5টা কলম যেহেতু একটা পেন্সিল x টাকা তো 60টার দাম 7x আর একটা কলম y টাকা 5টার দাম 5y মিলিয়ে কত দুইটা মিলে হলো গিয়া 46 টাকা ওগো আমরা সমীকরণ নাম্বার 2 আমরা বার করতাম একটা কলমের মূল্য আর একটা পেন্সিলের মূল্য আমরা বার করতাম যেহেতু এই দুইটা সমীকরণ দাও ইনো তার লগে তার সহগ হইল গিয়া কত তার সহগ হইল গিয়া 5 আর তার সহগ হইল গিয়া 7 তো আলটিমেটলি আমরা কিটা অপোনেন্ট পদ্ধতিতে করব আমরা করিয়ার কিটা সমীকরণ 1 রে পূরণ করব 2 এর সহগ দিয়া তে 2 এর সহগ কত 7 তো 1 রে পূরণ করব 7 দিয়া আর সমীকরণ 2 রে পূরণ করব কি 1 এর সহগ দিয়া 1 এর সহগ কত আমরা 5 1 এর সহগ দিয়া 2 রে আর 2 এর সহগ দিয়া 1 রে তো করলে কিটা ভাইয়া দেখো করলে 1 রে পূরণ করতাম 7 দিয়া পুরা 1 রে 7 দিয়ে পূরণ করলে 5 7 35 35x প্লাস ফিরিয়া 7 দিয়া 7 দিয়া ওগুরে একবার 5 7 35 7 7 49 49y ফিরিয়া এগুরে 7 দিয়ে করলে 49y আর 7 দিয়ে করলে 5 7 35 কত পাইলে 350 নাম্বার 1 এর সব রে 7 দিয়ে পূরণ 5 7 35 7 7 49 7 50 350 আর সমীকরণ 2 এর সব রে এক নম্বর রোগ দিয়ে 5 দিয়ে পূরণ তে 5 7 ফিরিয়া 35x ফিরিয়া 5 5 25 25y আইনো করলে 5 দিয়া 5 6 300 হাতে আমরা 5 6 300 হাতে আমরা 3 4 5 20 আর 3 কত পাইলে 23 বুঝা গেছেন এমনি 5 দিয়ে পূরণ 5 6 300 হাতে আমরা 3 4 5 20 3 23 তো আমি করলেছি নিয়ে তুমি করা যাবে না তুমি সাইডে দিয়ে করিও এখন আমরা বিয়োগ করতাম মাঝখানে বিয়োগ দেওয়া আছে আমরা তো বিয়োগ করলে বা সিম্পল দিলেই হলো বিয়োগ তো বিয়োগ করলে হে প্লাস থেকে মাইনাস কাটা গেল হে প্লাস থেকে মাইনাস 49 থেকে 25 মাইনাস করতাম এগুম মানে একটা প্লাস একটা মাইনাস 9 থেকে 5 গেলে গিয়ে 60 আর 60 থেকে 2 গেলে গিয়ে 2 বড় করে সাইন প্লাস ঠিক আছে রইলো 24y এখান থেকে 0 থেকে 0 গেলে গিয়ে 0 5 থেকে 3 গেলে গিয়ে 2 আর 3 থেকে 2 গেলে গিয়ে 1 ঠিক আছে দ্যাট মিন্স এখান থেকে কাটাকাটি করলে y এর মান কত বাড়ে গিয়া 120/24 কাটাকাটি গেলে ফার্স্ট বার দ্যাট মিন্স y এর মান কত পাইলে 5 y এর মান কত পাইছো 5 আর y এর মান নিয়ে বয় সমীকরণ y এর মান কত পাইছি আমরা 5 y এর মান সমীকরণ 1 নিয়ে বয়
সমীকরণ 1 কিতা আছে 5x প্লাস 7y ইকুয়াল টু আছে 50 এখান থেকে নিয়ে বইলে 5x জায়গা থাকলো 7y 7 ইনটু y এর মান পাইছি আমরা 5 ইকুয়াল টু কত পাইছি আমরা 50 এখান থেকে করলে 5x 5 সাতা 35 ইকুয়াল টু কিতা পাইলে 50 যেখান থেকে করলে 5x ইকুয়াল টু এই 35 হগু 50 জায়গা থাকো 35 প্লাস থেকে মাইনাস দ্যাট মিন্স আলটিমেটলি x এর মান হইব গিয়া 50 থেকে 35 গেলে গিয়া পাইলে 15 আর 5 হগু পুরন থেকে ভাগ হই খাটাখাটি গেলে 3 দ্যাট মিন্স কত পাইলে x এর মান পাইলে 3 আর x বলতে কিটা আসলো x বলতে প্রতিটি পেন্সিল মানে একটা পেন্সিল দ্যাট মিন্স একটা পেন্সিলের মূল্য কত টাকা 3 টাকা আর একটা কলমের মূল্য কত টাকা 5 টাকা বুঝা গেছে নি মাত তো একটা কলমের মূল্য কলম বলতে তো y বলতে y এর মান কত আমরা 5 তো কলমের মূল্য 5 টাকা আর পেন্সিলের মূল্য 3 টাকা অন্য নিয়ে বইয়ে দেখো টিফাসা ফন্ডো আইনো কত পাইলে অন্য নিয়ে 5 সাতা 35 নটা মিলিয়ে কত আর কি 50 হয় ফিরে অন্য পুট করে দেখে লাইও 3 সাতা 21 5 পাঁচা 25 21 আর 25 হলে কিটা পারে 46 আই থিংক তোমাদের ক্লিয়ার হইছে আমরা একটার মূল্য 3 টাকা একটার মূল্য 5 টাকা এই ধরনের কোশ্চেন কিন্তু আইতে পারে যদিও অলরেডি এক্সামস 2020 এর মধ্যে কোশ্চেন একটা আইছে ইজি একদম বাট স্টুডেন্ট বেরা লাগিয়ে দিতে পারে আই থিংক তোমাদের পুরোটা বুঝছো এই ধরনের কোশ্চেন নাও নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 4 আজকের হইছে দুজন লোকের আয়ের অনুপাত 9:7 দুজন ব্যক্তি আছে তারা আয়ের অনুপাত তারা যে টাকা আয় করে তার অনুপাত হলো 9:7 এবং তাদের খরচের অনুপাত তারা আয়ের অনুপাত 9:7 আর তারা যে টাকা খরচ করে তার অনুপাত হইল গিয়া 4:3 যদি তাদের প্রত্যেকে প্রতি মাসে 2000 টাকা সঞ্চয় করে দুজন মানছে আয় তাকিয়া খরচ করিয়া তারা কত টাকা 2000 টাকা তারা কিতা করেন জমা করেন সঞ্চয় করেন তোমার কাম তুমি বার করতে তাদের মাসিক আয় মান্থলি কত টাকা তারা আয় করেন তুমি কিতা করতায় বার করতায় তো আমরা না কইছে দুইজন লোকের আয়ের অনুপাত দেওয়া আছে তো আমরা দরিয়া প্রথম জনের আয়ের অনুপাত প্রথম জনের আয় হলো কি 9x আমরা আয় বলতে ধরে x রে তো প্রথম জনের আয় 9x আর আরেকজনের আয় হলো গিয়া 7x যেহেতু দুইজনের অনুপাত দেওয়া আছে 9:7 তো আমরা আয়ের দরিয়ার x তো প্রথম জনের আয় হলো কি 9x আর দুই নম্বর জনের আয় হলো গিয়া 7x ঠিক আছে গেল মাত আর কইছে তাদের খরচ তো খরচ কইতে সময় কইছে তাদের খরচের অনুপাত 4:3 তো আমরা দরিয়ার প্রথম জনের খরচ হলো গিয়া 4y আর দুই নম্বরের খরচ হলো গিয়া 3y আমরা ইনো x বলতে 4:3 ধরছি আর খরচের লাগি ধরছি আমরা y রে তো প্রথম জনে খরচ করে 4y আর দুই নম্বরে খরচ করে 3y আর প্রশ্ন কিটা কইছে দুইজন মানছে 2000 টাকা মাসে কিটা করেন জমা করেন দ্যাট মিন্স হইল গিয়া দুইজন মানছে কত টাকা জমা করেন মান্থলি 2000 টাকা জমা করেন দুইজন চায় মানে প্রথম জনক চায় দুইজনের মান্থলি কত টাকা সেভিং হয় সঞ্চয় করেন কত টাকা তারা সেভিং করে তো সেভিং মানে হইল কি যত টাকা হে আয় করেন এটাই কত টাকা তারা খরচ করে তাই দেখো প্রথম জনে আয় করে 9x এটা কিয়া 4y রে কিটা করে হে খরচ করে আয় তাকিয়া খরচ করা করে মাইনাস করলে বাকি রইব তার সেভিং মনে করো তোমার বাবা তোমার 100 টাকা দিলা তুমি এর থেকে 70 টাকা খরচ করে দিলে তো কত টাকা সেভিং রয়েছে 30 টাকা তো যত টাকা আয় তোমার কাছে আইছে 100 টাকা খরচ করছো 70 বাকি রয়েছে 30 টাকা তোমার সঞ্চয় সেম ব্যক্তি একজনে আয় করছে 9x এর থেকে খরচও করছে 4y বাকি রয়ে 2000 সেম দুই নম্বর জনের লাগিয়া হে আয় করছে কত 7x এর থেকে খরচ হইছে 3y মিলিয়া কত 2000 মানে ওগু সমীকরণ 1 ওগু সমীকরণ নাম্বার 2 আমরা x আর y আমরা x এর মান বার করতে মানে কইছি আমরা রে কত টাকা আয় হইছে প্রশ্ন লাস্টে কইছে এই তাহলে তাদের মাসিক আয় নির্ণয় করো মাসের আয় আমরা কিটা করতাম বার করতাম তো সমীকরণ 1 এর দেখো x এর লগে 9 আইনো x এর লগে 7 দ্যাট মিন্স হলো গিয়া 1 সমীকরণ 1 পূরণ হইতো 2 নম্বরের ওগু দিয়া 2 নম্বরের কত আছে সহগ 7 আর সমীকরণ 2 পূরণ হইতো 1 নম্বরের ওগু দিয়া দ্যাট মিন্স 9 দিয়া করলে কিটা হয় তারা 7 দিয়ে পূরণ করি 7 9 63 63x তারে আবার সাইড দিয়া করলে ভালো করে দেখো তারে পূরণ হইতো কারে 7 দিয়া 7 9 63 7 7 28 28y আর ফিরিয়ে 7 দিয়ে করলে 7 দুগুণা 14 দ্যাট মিন্স 14000 ঠিক আছে পরে আবার তারে করতাম 9 দিয়া ফিরে 7 9 কত পাইমু গিয়া 63x ফিরে 9 দিয়ে করলে 3 9 27y আর তারে করলে 9 দিয়া করলে 9 দুগুণা 18000 পাইলাম গিয়া আমরা এই জায়গা থেকে আমরা ইনো বিয়োগ করি আর সাইডে দিয়ে আমরা বিয়োগ সিম্বল দিমু আর প্লাস থেকে মাইনাস হইব মাইনাস থেকে প্লাস হইব প্লাস থেকে মাইনাস হইব ইলা হরাত গেলে দেখো কিতা হর গিয়া আমরা একটা তো কাটা যার গিয়া 28 থেকে 27 গেলে গিয়ে 1 আমরা মানে খালি কিতা হইব y বড় করে সাইন মাইনাস এই সাইনের এখন মানে নাই প্লাস সরি সমান চিহ্ন দিয়া 18000 থেকে 14000 গেলে গিয়ে 4000 বড় করে সাইন হইল গিয়া মাইনাস 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 কাটা দ্যাট মিন্স y এর মান কত পাইলে গিয়া y এর মান পাইলে গিয়া 4000 এখন যদি y এর মান নিয়ে বয় y এর মান কত পাইছি আমরা 4000 নিয়ে সমীকরণ 1 নিয়ে বয় সমীকরণ 1 কিটা আছে 9x - 4y = আছে আমরা গেছে 2000
এখান থেকে নিয়ে বয় আমরা যদি ওয়াই এর মান তো 9x মাইনাস 4 ইন্টু 4000 ইজ ইকুয়াল টু ফাইলে আগে 2000 এখান থেকে করলে আমরা কেটা পাইমু গিয়া 9x হইলো জায়গা 2000 হইলো জায়গা আর ইনটা কি দেখো এই জায়গা তো প্লাস মানে মাইনাস উল্টা গেলে প্লাস হইতো তো প্লাস 4 সারা 16000 যেখান থেকে করলে পাইমু কিটা 9x এর মান 16000 2000 যোগ করলে হবে 18000 18000 নিচে পাইলে 9 দিয়ে কাটাকাটি করো 9 দুগুণে 18 কত পাইবে x এর মান 2000 আলটিমেটলি প্রতিজনের লাগিয়া মানে আমরা গেছে 10 জনের আয়ের ক্ষেত্রে আয় 100 এর মান আমরা গেছে কত পাইলাম 2000 দ্যাট মিন্স প্রথম জনের আয় কত টাকা প্রথম জনের আয় 9x তো আলটিমেটলি কি দেব কি 9 ইনটু 2000 দ্যাট মিন্স প্রথম জনের আয় করে কত টাকা 18000 টাকা মান্থলি ফাইন তাই ঠিক আছে 18000 টাকা প্রথম জনে ফাইন 18000 বিকজ তান আমরা 100 এর মান লাগে খালি কইছে আয় কত টাকা আর এবং দিয়া 2 নম্বর জনে কত টাকা ফাইন কইছে 7x ফাইন তো 7 ইনটু 2000 করলে আলটিমেটলি কত পাইমু আমরা কি পাইমু 14000 টাকা ঠিক আছে দ্যাট মিন্স প্রথম জনের আয় হলো কি 18000 টাকা আর 2 নম্বর আয় হলো কি 14000 টাকা এখন তুমি দেন কত শিয়ান খে জানা গেছে তুমি দেন এ মনে করলাম প্রথম জনের লাগি এ আর মানে 2 নম্বর হলো কি বি তো খে শিয়ান এ শিয়ান না বি শিয়ান কমেন্ট সেকশনে জানাই বস খালি লিখো বি লিখে শিয়ান বাংলায় লেখো ইংলিশে লেখো জেসা করলে লেখো আর লিখো বি শিয়ান না এ শিয়ান জানাই গেছেন কমেন্ট সেকশনে যাই আমরা নেক্সট গীতু তার বাড়ির 300 কিলোমিটার দূরত্ব আংশিকভাবে রেলগাড়িতে এবং আংশিকভাবে বাসে ভ্রমণ করে মানে গীতু তার বাড়ির থেকে দূরত্ব হইল গিয়া 300 কিলোমিটার দূরত্ব আছে টোটাল জায়গা আর ই যাওয়া হে আধা যা মানে কিছু অংশ যায় রেলগাড়ি আর কিছু অংশ যায় হে বাসে যদি 60 কিলোমিটার রেলগাড়িতে আর অবশিষ্ট মানে 60 কিলোমিটার রেলগাড়ি যায় আর বাকি সারা অংশ বাসে যায় তবে তার লাগে 4 ঘন্টা সময় আর যদি 100 কিলোমিটার রেলগাড়ি যায় আর বাকি অংশ বাসে যায় তার সময় লাগে 10 মিনিট বেশ সময় লাগে তো আলটিমেটলি তুমি বার করতে রেলগাড়ির বেগ কত আর বাসের বেগ কত আই থিঙ্ক বোথ ক্রিটিক্যাল কোয়েশ্চন আই থিঙ্ক দিস কাইন্ড অফ কোয়েশ্চন এক্সামও আইতে পারে তো লেটস সি কিতা আছে আমরা ধরলাম কিতা আমরা ধরছি ট্রেনের বেগ আমরা মনে করো ট্রেন যেটা তার বেগ ধরলাম আমরা কিলোমিটার প্রতি ঘন্টা মানে ঘন্টায় x কিলোমিটার যার আর বাসের লাগি ধরলাম আমরা y কিলোমিটার পার ঘন্টা মানে ঘন্টায় y কিলোমিটার যার তো প্রথম শর্ত মতে হইছে কিতা প্রথম শর্ত মতে হইছে আমরা রে 60 কিলোমিটার হে যায় কিতা রেলগাড়িয়ে আর বাকি অংশ যায় হে বাসে তো তার কত সময় লাগে তার 4 ঘন্টা সময় লাগে আপ দেখো সময়ের যখন মাত আয় সময় বলতে বোঝায় দূরত্ব বাই বেগ দূরত্বরে যখন বেগ দিয়ে ভাগ করে তখন 12 গিয়ে সময় তো দেখো আমরা কেইছো দুইটা অংশ হে প্রথমে যার 60 কিলোমিটার যার রেলগাড়ি তো 60 কিলোমিটার যার রেলগাড়ি আর রেলগাড়ির বেগ কত আছে x প্লাস বাকি 300 কিলোমিটার টোটাল তো 300 থেকে যদি 60 কিলোমিটার যার রেলগাড়ি মানে বাকি রইছে কত 240 গেছে কারে বাসে 240 কিলোমিটার গেছে বাসে গিয়ে কত সময় লাগছে 4 ঘন্টা সময় লাগছে সময় মানে দূরত্ব বাই বেগ ঠিক আছে এখন ইন থেকে যদি আমরা কাটাকাটি করি সাইড যদি কাটাকাটি করি তো 4 পন্ড 60 দ্যাট মিন্স 15 বাই x এখান থেকে ফিরিয়া সাইড দিয়ে কাটাকাটি করলে 424 লগে 0 আলটিমেটলি নিচে পাইলে y আর সাইড রেখে সাইড কারণ সাইড দিয়ে সব কমন যাইবো সাইড ইনো আছে ই দুটা থেকে সাইড কমন লইয়া কাটা যাইবো তো সাইড দিয়ে কাটাকাটি করি ডাইরেক্ট 4 পন্ড 60 সাইডে 224 আর সাইড কাটাকাটি গেলে 1 ওগো আমরা সমীকরণ নাম্বার 1 শর্টকাট করছি আমি 2-3 লাইন কিন্তু নেক্সট কিটা কইছে আমরা রে 2 নম্বর শর্ত মধ্যে কইছে 100 কিলোমিটার রেলগাড়ি যদি রেলগাড়ি 100 যায় তো তার বেগ হইল গিয়ে x তো যদি রেলগাড়ি 100 যায় মানে বাসে গেছে কত 200 তার বেগ হইল গিয়ে y আর যাইতে কত সময় লাগছে যাইতে কইছে আমরা যে সময় আছে আগর সময়টা গিয়া 1 ঘন্টা কিটা লাগছে বেশ লাগছে এখন দেখো আগর 10 মিনিট তো কইছে আগর সময় আসলো 4 আর আগর সময় তো 4 প্লাস আরো 10 মিনিট আর 10 মিনিট হইল কি 1 ঘন্টার 6 ভাগের 1 ভাগ দ্যাট মিন্স 4 সমস্ত 6 ভাগের 1 বুঝা গেছে এখানে কারণ 10 মিনিট বলতে 1 ঘন্টার 6 ভাগের 1 ভাগ কারণ 10 মিনিটের ঘন্টায় নিলে 10/60 1 ঘন্টায় 60 মিনিট তো 10 মিনিট হলো 1 ঘন্টার 6 ভাগের 1 ভাগ তো 4 ঘন্টা আরো 1 ঘন্টার 6 ভাগের 1 ভাগ বুঝা গেছে অত সময় লাগছে ইটারে পুরাপুরি করলে 100/x জায়গা থাকলো আমরা ঠিক আছে প্লাস ইনো কে আছে ইনো আমরা 200/y জায়গা থাকলো তারে বাংলা পাইমো কিটা আমরা 6 রইলো জায়গা 424 এর রেখে 25 ঠিক আছে তো আলটিমেটলি করলে পাইমো কিটা আমরা আমরা গেছে এখান থেকে বাকি রইব কিটা আমরা পুরোটা করলে 25 দিয়ে কাটাকাটি করলে 425 100 আর ইনতে গিয়া যদি আমরা করি 425 100 মানে 4/x ওগু দিয়া 25 দিয়ে কাটা 425 100 প্লাস 825 200 তো 8/y
আর এখান থেকে 25 কাটাকাটি গেলে 1, দ্যাট মিন্স 1 বাই কিতা রইব 6 ওগু সমীকরণ নাম্বার 2। আমি কিন্তু বহুত শর্টকাট করছি একটা, আদারওয়াইজ ম্যাথস বহুত বড় হয়ে যাব তোমার তান গেছে যদি শর্টকাট কিছু করো না। বুঝা গেছে কেমনে করছি আমি? উপরের লব দিয়া ই 25 একটা কাটা যার একটা কাটা যার ডাইরেক্ট 25 একে 25, 8 25 200, 4 25 100 ইনো সেম জেলা 4 60 224, 240 আর 4 ফন্ড 60। ক্লিয়ার হইছে? এখন আমি ধরি আর ও যেন আমার 1/x আইছে, ইনো 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 উপরে 1 আছে, 1/x ইনো 1/x আছে, ইনো 1/y ইনো 1/y আছে। তো 1/x এর বদলা u ধরলে তো সমীকরণ 1 যেটা আছে, আমি তোমাদের 3.6 এর কোশ্চেন একটা সমীকরণ 1 ইমপ্লাইজ এখন। তো অতএব দিয়ে সমীকরণ 1 কি হইব দেখো, সমীকরণ 1 এ কইছে 15/x নানি, আর 1/x এর বদলা u ধরলে হে পুরোটা কি হইবে 15u, ও পুরোটা 1/x এর বদলা u ধরলে 15u প্লাস ই পুরোটার বদলা v ধরছি, তো আলটিমেটলি 1/y এর বদলা v, তো এটা হইব কি 60v, সরি কিটা হইব কি 60v ইজ ইকুয়াল টু কিটা হইব কি আমরা 1 জেলা আছে ওলা আমরা ওগু সমীকরণ নাম্বার পাইলাম কি আমরা কিটা 3, 1 বনি গেল 3 এখন। আর এবং দিয়া সমীকরণ 2 যেটা আছে, সমীকরণ 2 খানো আমরা সমীকরণ 2 কিটা আছে আমরা সমীকরণ 2 আছে একটা, তো একটা কিটা বনের গিয়া 1/x এর বদলা u আইলে তো বনব গিয়া 4u প্লাস একটার বদলা v আইব, তো আলটিমেটলি বনব গিয়া 8v আর ইজ ইকুয়াল টু কিটা 1 কিটা আমরা 6। যারে বাঙ্গিলে ক্রস মাল্টিপ্লাই করলে পাইমু কিটা আমরা 424 24u প্লাস 648 48v আর ইবাই দিয়া 1, আলটিমেটলি পাইলাম সমীকরণ নাম্বার কিটা পাইলাম কি আমরা 4। অতক্ষণ পর্যন্ত বুঝা গেছে নি? বালা করে দেখো, অতক্ষণ করার বাদে আমরা গেছে হয় আমরা অপনয়ন যাইমু আর নাই আমরা ক্রস মাল্টিপ্লিকেশন যাইমু, আমরা বজ্রগুণন যাইমু। আমি তোমার তার লাগে সুবিধার লাগে যেগুলো আমার সহজ লাগে এই ধরনের কোয়েশ্চন করতে গেলে আমরা বজ্রগুণন দিয়ে করলে আমরা কাম বহুত শর্ট হয়ে যায়, ঠিক আছে? তো বজ্রগুণন দিয়ে করাত গেলে দেখো সমস্যা হইল কি আমরা গেছে ওখান আমরা লেখমু কিতা আমরা আমরা ইউজ করবো কোন পদ্ধতি, আমরা ইউজ করবো বজ্রগুণন পদ্ধতি। তো আমরা বজ্রগুণন পদ্ধতি যদি করি আমরা তোমার আমরা ইউজ করবো কোনটা বজ্রগুণন পদ্ধতি। তো বজ্রগুণন পদ্ধতিতে লেখাত গেলে বজ্র গুণন পদ্ধতিতে আমরা ইউজ করবো বজ্রগুণন পদ্ধতি। যদি কেউ কিতা করো, কেউ যদি অন্য কোনো পদ্ধতি করো হইব, যে কোনো পদ্ধতি সমাধান করলে হইব, বাট আমি ইউজ করি বজ্রগুণন কাম সহজ হইব আমার লাগিয়া। তো বজ্রগুণন করার নিয়ম কিলা বালা করে দেখি, সমীকরণ 2টা আমরা বেদটাকে সহজে যদি বালা করে বুঝো বজ্রগুণন বহুত সহজে করতে পারবে। তো বজ্রগুণন করতে আমরা সমীকরণ 3 আর 4 এখন মেইন। তো 3 কিতা আছে আমরা 15u প্লাস কিতা আছে 60v আর ইনু প্লাস 1 আগে গেলে কি হইব কি একটা 60v আগে গেলে বনি যে -1 একটা, আরেকটা আছে 24u প্লাস একটা আছে আমরা 48v আর প্লাস 1 আগে গেলে -1 ইকুয়াল টু 0। ইনটা কি দেখো বালা করে দেখো, তুমি যদি শর্টকাট অন থেকে বানাইবা কিতা BCAB। তো b বলতে কত 60 আর এবারে b কত 48, c বলতে ইনো কত -1 ইনো কত -1, পরে a বলতে কত 15 আর এবারে কত 24 আর ফিরিয়া b বলতে 60 আর কত 48। দেখো কত সহজে করতে BCAB বানাইবে, প্রথমে b পরে c পরে a পরে b করাত গেলে তো আমরা এখানে u আর b আমরা চলক একবার চলক u আর একবার চলক v। তো একবার নিচে লিখব u বাই একবার আমরা v বাই আর একবার আমরা 1 বাই। এখন দেখো মানে করিয়া গেলে দেখো বহুত সহজে কর্ম তোমার আই থিঙ্ক বুঝবা। একটা এই কোশ্চেন একটা ইম্পর্টেন্ট আছে, বড় কোশ্চেন উদাহরণ এখন বেশি পেপার হয়, তোরা ট্রিকি আছে করলে আমরা প্রথমে ক্রস মাল্টিপ্লাই -60 থেকে 60 -60 থেকে 60 লগে মাইনাস আর মাঝখানো হামেশা মাইনাস, ঠিক আছে? পরে 48 থেকে 48 লগে মাইনাস, তো -48 বুঝা গেছে? মাঝখানো সর্বদা মাইনাস। প্রথমে 60 থেকে 60 জেলা আছে রইল ওলা ই মাঝখানো হামেশা মাইনাস, ফিরিয়া 48 থেকে 48 আইলাম ভি লাগে ফিরিয়া অন্তে কেন 24 থেকে 24 লগে মাইনাস, তো -24 মাঝখানো সর্বদা মাইনাস, ফিরিয়া 15 থেকে 15 তো ব্র্যাকেট -15 থেকে 15। এখন অন্তে গিয়া এখন আমরা করাত গেলে নেক্সট লগে অগুদিগু ফুরন 48 লগে 15 করলে 8 ফন্ড 120 শূন্য হাতে আমরা 12 4 ফন্ড 60 আর 12 আলটিমেটলি 720। তো খারে খারে ফুরন করছি আমরা ফন্ড আর 48 করলে 720 মাঝখানো হামেশা মাইনাস, দেন ও দুইটা 424 এর 4 হাতে আমরা 200 দুগুণা 12 14 আলটিমেটলি 1440, ঠিক আছে? তো আমরা করছি একবার u একবার v একবার 1। अब देखो काम কত সহজে হয়, ইমপ্লাইজ দিয়া u বাই -60 মাইনাসে প্লাস 48 সেম ওলা v বাই করলে -24 মাইনাসে প্লাস 15 সেম এখান থেকে করলে 1 বাই
মানে 101,440 তাকিয়া 720 বিয়োগ 0 4 থেকে 2 গেলে কি 17 থেকে 7 গেলে কি কত পাইলে মানে আলটি 14 থেকে 7 গেলে কি 7 তো আলটিমেটলি কত পাইলে গিয়া 720 বড় করে সাইন হলো গিয়া মাইনাস। এখন দেখো ইনটা কি নেক্সট করলে কিটা পাই আর ইউ বাই 60 থেকে 48 গেলে গিয়া 12, ঠিক আছে, বড় করে সাইন মাইনাস। ভি বাই 24 থেকে 15 গেলে গিয়া 9 বড় করে সাইন মাইনাস আর ডিভাইড দিয়া 1 বাই কত পাইলে গিয়া মাইনাস 720। অতএব দিয়া একবার ইউ বাই অতএব দিয়া ডাইরেক্ট করে লইও ও দুইটা থেকে, প্রথমে ও দুইটা ইউ বাই মাইনাস 12 ইজ ইকুয়াল 1 বাই মাইনাস 720 ক্রস মাল্টিপ্লাই করলে কিটা পাইবা দেখো, ক্রস মাল্টিপ্লাই করলে পারা কিটা মানে ও জায়গা বালা করে দেখো, ক্রস মাল্টিপ্লাই করলে ইউ পারা 12 একে 12 অন্তে গিয়া মাইনাস 720 লগে তার ইউ ক্রস মাল্টিপ্লাই আর বাই দি 12 একে মাইনাস 12 ক্যান্সেল, মাইনাস মাইনাস তো কাটা গেল, তো ইউর মান কিটা উপরে 12 আর নিচে পাইলে গিয়ে 720, 12 একে 12 6 12 72 আর 60, দ্যাট মিন্স ইউর মান কত পাইলে, ইউর মান পাইলে গিয়ে 1 বাই কিটা আমরা 60। আর এবং দিয়া ভি পাইতে গেলে খানে লাগবো ও দুইটা করতে লাগবে, তো ভি বাই মাইনাস 9 ইজ ইকুয়াল 1 বাই কিটা পাইলে গিয়ে মাইনাস 720, যেখান থেকে করলে ক্রস মাল্টিপ্লাই করলে মাইনাস 720 ভি আর বাই দি মাইনাস 9, তো মাইনাস মাইনাস তো কাটা গেল, তো ভির মান এবো কিটা 9 বাই 720 ইনটা কি করলে কিটা পাইমু 9 একে 9 8 9 72 এর লগে 0, ঠিক আছে, দ্যাট মিন্স ভির মান কত পাইলে গিয়া ভির মান পাইলে 1 বাই কিটা আমরা 80। অতক্ষণ তো করলাই করার পরে এখন আমি তোমাদের কিন্তু আমার জায়গা নেই শর্টে আমি উপরে করি আর, ঠিক আছে, একদম জায়গা শর্টে তাহলে উপরে করিয়া লাস্টে গিয়া সুতরাং দিয়া আমরা এখন আমরা লাস্ট স্টেপ, ঠিক আছে, লাস্ট স্টেপ যদি লেট মি চেক বোর্ড ভিজিবল অনলি, বহুত বড় অঙ্ক কিন্তু একটা। এখন আমরা গেছে করলে আমরা ইউ বলতে 1 বাই এক্স বদলা ইউ, তো এখন দিয়া 1 বাই এক্স এর বদলা তো ইউ, এখান থেকে করলে 1 বাই এক্স ইউর বদলা কত পাইছি মান 1 বাই 60, ইউর বদলা পাইছি 1 বাই 60 ক্রস মাল্টিপ্লাই এক্স একে এক্স 60 একে 60 আর এবং দিয়া করলে আমরা পাইছি 1 বাই মানে ওয়াই 1 বাই ওয়াই এর বদলা পাইছি আমরা ভি, ঠিক আছে, আর 1 বাই ওয়াই বইলে ভির মান কত পাইছি আমরা 80, 1 বাই 80 ক্রস মাল্টিপ্লাই করলে কিটা পাইবা ওয়াই একে ওয়াই আর 80 একে 80, দ্যাট মিন্স পাইলে গিয়া এক্স এর মান কত পাইলে 60 আর ওয়াই এর মান কত পাইলে 80। তো লাস্টে তুমি লিখবা সুতরাং দিয়া, মনে করি লাস্টে তুমি নিচে লিখবা সুতরাং দিয়া, কারণ তোমাদের প্রশ্নে একটাও কইছে বার করতে, সুতরাং দিয়ে লিখবা বা নির্ণয় দিয়ে লিখবা ট্রেনের বেগ হইল গিয়া এক্স এর বদলা কত, ট্রেনের বেগ হইল গিয়া 60 আর বাসের বেগ হইল গিয়া 80, ট্রেনের বেগ হইল গিয়া 60 আর বাসের বেগ হইল গিয়া 80। এখন তুমি অনুদি 60 এক্স এর বদলা 60 তো 60 কাটাকাটি গেলে 1 প্লাস অনুদি 80 240 কাটাকাটি গেলে 3 আর কত পাইলে গিয়া 60। সেম অনুয়ারে যদি তুমি 60 অনুয়ারে যদি তুমি 80 কাটাকাটি গেলে তোমার 25 বেগ দিতে হবে 6, দ্যাট মিন্স তোমার ট্রেনের বেগ হলো 60 কিলোমিটার পার ঘন্টা আর তোমার বাসের বেগ হলো 80 কিলোমিটার পার ঘন্টা। এই ধরনের কোয়েশ্চন কিন্তু এক্সামে বহুত বেশি আয় এখন এন্ড থোড়া ক্রিটিক্যাল আছে, নট দ্যাট ইজি, বাট তুমি জানি কেন আমি বজ্রগুণন দিয়ে করছি, আমার ইজি লাগে বজ্রগুণন কারণ সহজে করা যায়, ঠিক আছে, বাস খালি তুমি বিসিএবি ক্যাল করে বইতে লাগে, তোমার এখানে প্লাস ওয়ান আগে আইলে কিন্তু মাইনাস হয়ে যাব, সি যখন বইবা একটা আগে মাইনাস হইয়া একটা আগে থেকে মাইনাস হয়ে আইব, তুমি জানি এই ধরনের কোয়েশ্চন করলে বজ্রগুণন দিয়ে করলে খুবই সহজে মিলে যায়। বাট তুমি যদি এখন যদি বজ্রগুণনের বদলে তুমি অপনয়ন দিয়ে করো, তো তুমি সমীকরণ 3 দিয়ে পূরণ করতে 24 দিয়া আর সমীকরণ 4 দিয়ে পূরণ করতে ফন্ড দিয়া, তো ফন্ড দিয়া ওগুরিয়া 24 দিয়ে ওগুরিয়া করিয়া তুমি বার করা সেম আনসার আইব, কোনো অসুবিধা হইতো না, তুমি করতে পারবে, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার হইছে। যাই আমরা আজকের নাম্বার নেক্সট কোয়েশ্চন, আমরা কোয়েশ্চন নাম্বার 6 এন্ড আজকে রিভিশন সিরিজের লাস্ট কোয়েশ্চন। যদি আমরা ডেইলি আমরা 6টা ওয়ালা ক্রিটিক্যাল টাইপের কোয়েশ্চনস প্র্যাকটিস করি, আমরা গেছে এক মাসে আমরা বহুত কোয়েশ্চন জমি যাইব, আমরা ম্যাথসের ডেসক্রিপটিভ পোরশন করতে আমরা বহুত বেশি হেল্প হইব। কইছে কি তা কোয়েশ্চনে একটি আয়তক্ষেত্রে কালি 9 বর্গ একক হ্রাস করা হয় যদি উহার দৈর্ঘ্য 5 একক হ্রাস করা হয় এবং প্রস্থ 3 একক বৃদ্ধি করা হয়। যদি দৈর্ঘ্যে 5 কমানি হয় আর প্রস্থরে 3 বাড়ানি হয় তে কালি 9 কমে। আরেকটা কন্ডিশনে কর যদি দৈর্ঘ্যে 3 বাড়ানি হয় আর প্রস্থরে 2 কমানি হয় তো তার কালি 67 কমে। তো বার করতাম দৈর্ঘ্য আর প্রস্থ, মানে একটা আয়তক্ষেত্রের মাঝ ছিল একটা দৈর্ঘ্য আর প্রস্থরে কমানি বাড়ানি, তো আমরা ধরলাম তার দৈর্ঘ্যে x আর প্রস্থরে ধরলাম আমরা y। দৈর্ঘ্য যদি x হয় আর প্রস্থ y হয় তার কালি হইব গিয়া xy বর্গ একক, কারণ দৈর্ঘ্য ইনটু প্রস্থ তার কালি। প্রথম শর্ত মধ্যে কইছে যদি তার কালি 9 বর্গ একক কমে, তো কালি তার আছে xy ওগো কত কমে 9 কমে, কালি 9 কমে কোন সময় যদি তার দৈর্ঘ্যে 5 কমানি হয় আর প্রস্থরে 3 বাড়ানি হয়। যদি তার দৈর্ঘ্য আছে x, দৈর্ঘ্যে 5 কমাই আর প্রস্থরে 3 বাড়াই, দৈর্ঘ্য 5 কমাইছি প্রস্থরে 3 বাড়াইছি, তখন কালি গিয়া 9 কমে। এখান থেকে ফোরাল লাইন করলে কি হইব, আমরা ফোরাল লাইন করলে x * y xy
3 ইন্টু এক্স কত পাইব গিয়ে আমরা 3x 5 ইন্টু ওয়াই মাইনাস 5y আর তিবাসা ফন্ডো ইকুয়াল টু কিতা পাইলে গিয়ে xy মাইনাস 9 xy দয় বাতে খাটা গেল আলটিমেটলি বাকি রোর কিতা আমরা বাকি রোর গিয়া 3x মাইনাস 5y আর 15 কো মাইনাস উল্টা গেলে কিতা হইব গিয়া প্লাস তো মাইনাস 9 আর প্লাস 15 আলটিমেটলি ফাইমু কিতা আমরা আলটিমেট ফাইমু আমরা কে 3x মাইনাস 5y আর এখানে 15 থেকে 9 গেলে গিয়ে 6 সমীকরণ নাম্বার 1 পাইলাম ঠিক আছে আচ্ছা পরে আমরা কইছে কিতা দ্বিতীয় শর্ত মতে কিতা কইছে দ্বিতীয় শর্ত মতে কইছে আমরা রে ইহার যদি দৈর্ঘ্য 3 বাড়ানি হয় দৈর্ঘ্য তো আছে x ওগুরে 3 বাড়াও মানে প্লাস করো আর প্রস্থরে কত বাড়াইতে প্রস্থরে 2 বাড়াও সরি প্রস্থরে 2 সমানই হয় তো প্রস্থরে 2 সমানই হয় তো তখন কইছে তার কালি কত বাড়ে 67 বাড়ে তো কালি আছে xy একটা বাড়িব কত আরো 67 এখান থেকে ফরন লাইন করলে কালি বাড়িব আর ইন থেকে করলে x এ y এ মিলিয়া xy -2 আর x এ মিলিয়া -2x 3 আর y এ মিলিয়া 3y 3 দুগুনা 6 -6 ইকুয়াল টু xy প্লাস কিটা 67 xy দুইবাতে ক্যান্সেল করো বাকি রইব কিটা -2x প্লাস 3y 67 -6 উল্টা দেব প্লাস 6 হইয়া তো আলটিমেটলি এখান থেকে ইয়া कुछ একটা গড়বড় লাগে কেন কোশ্চেন একটা ঝামেলা লাগে সরি কোশ্চেন একটা ভুল আছে যদি 2 একক লাস্টরটা যদি প্রস্তরের 2 একক হ্রাস করা বৃদ্ধি করা হয় তো বৃদ্ধি 3 দুগুণে 6 তো উল্টা সাইডে গেলে কিটা হবে আমরা গেছে -6 এখান থেকে করলে আলটিমেটলি ফাইমো কিটা আমরা আলটিমেটলি দ্যাট মিন্স ইনো কিটা হবে প্লাস ঠিক আছে তো আলটিমেটলি বনবো কিটা আমরা গেছে গিয়া 2x প্লাস 2x plus 3y equal to 67 থেকে 1 গেলে 6 গেলে গিয়ে বাকি রইব 61 ওগু সমীকরণ নাম্বার কিতা পাইলাম কি আমরা 2 সমীকরণ 1 2 পাইলাম আমরা সমীকরণ 1 2 রে করলে এখন আমরা কিতা করতাম অতএব দিয়ে আমরা অপনয়ন লাগাইতাম অপনয়ন না লাগাইলে কাম হইতো না অপনয়ন পদ্ধতিতে কিতা করতাম আমরা দেখো সমীকরণ কয়টা আছে দুইটা আছে 1 আছে 2 আছে সমীকরণ 1 এর লগে ইবাইটি কত 3 আর ইবাইটি কত 2 তো আমরা করলে সমীকরণ যদি আমরা করি সমীকরণ 1 ইনটু এবো গিয়া সমীকরণ 1 টা করতাম 2 রুগু দিয়ে তো 2 রুগু তো হই লাগে 2 মাইনাস সমীকরণ 2 রে করতাম আমরা খারে দিয়া সমীকরণ 2 রে করতাম 1 রুগু দিয়ে 1 এর করবা আছে 3 আমরা লাগিয়া তো করলে কিটা পাইম তারে আমরা 2 দিয়ে করতাম 3 দুগুনা 6 6x তারে করতাম 5 দুগুনা 10 10y আর এবাইদি করলে 6 দুগুনা কিটা পাইলাম কি আমরা 12 আর তারে করলে আমরা 3 দিয়া 3 দুগুনা 6x আলটিমেটলি গান 3 3 9 9y আর এবারে ফিরে তারে করলে আমরা গিয়া ভাইমু 3 দিয়া করতাম 3 এর 3 318 এখন আমরা মাইনাস করি আর তো প্লাস থেকে মাইনাস ক্যান্সেল প্লাস থেকে মাইনাস 10 আর 2 গু মাইনাস তো 10 9 এ 19y আর এবারে থেকে করলে 3 থেকে 2 গেলে কি 1 8 থেকে 1 গেলে কি 7 171 বড় গুড় সাইন কিটা পাইলে গিয়া বড় গুড় সাইন হইলো গিয়া মাইনাস আলটিমেট হইবে 171 এখান থেকে করলে y এর মান কিটা হইবো মাইনাস মাইনাস ক্যান্সেল তো 171 বাই 19 9 19 171 তো করলে এখান থেকে y এর মান কত পাইলাম গিয়া 9 আর এখন আমরা y কত পাইছি আমরা 9 তো y ইকুয়াল টু কত পাইছি আমরা 9k y ইকুয়াল টু 9k সমীকরণ 1 বসিয়ে পাই সমীকরণ 1 বসিয়ে পাই अब কিটা পাইমু আমরা বালা করে দেখি আমরা বসিয়ে পাইমু কিটা আমরা অননে বয় দি তো 3x কিটা আছে আমরা 3x minus 5y equal to কিটা আছে আমরা 6 এখান থেকে করলে পাইমু কিটা আমরা 3x minus 5 into y মান পাইছি আমরা 9 equal to কিটা আমরা 6 তো আলটিমেটলি 3x 6 ফার্স্ট নং 45 উল্টা গেলে প্লাস 45 তো আলটিমেট পাইমু কি x এর মান 45 আর 51 বাই 3 317 51 দ্যাট মিন্স x এর মান কত পাইলে 17 তো আলটিমেটলি লাস্টে আর পাইমু কি লাস্টে আমরা নির্ণয় লিখে তুমি ওখান থেকে লিখে লিও নিচে নির্ণয় মনে করি বদলা তুমি নিচে কিটা লিখবা নির্ণয় আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য কত পাইলা দৈর্ঘ্য তো x এর বদলা হবে কি 17 একক আর প্রস্থ y এর বদলা কি হবে গিয়া 9 একক তো ওই লগে আজকে রিভিশন সিরিজের আমরা ফার্স্ট ডে আমরা এখানে স্টুডেন্ট 6টা কোশ্চেন করছি সব কিন্তু বড় কোশ্চেন আমরা নেক্সট ক্লাসও আমরা সেম চ্যাপ্টার থেকে আমরা বইয়ের মধ্যে থেকে সমাধান করো বা মান নির্ণয় করো ওই ধরনের কোশ্চেন আরো 6-7টা করবো আমরা আই থিঙ্ক তোমাদের আজকে আর আগামী কালকের ভিডিও করলে তোমাদের চ্যাপ্টার 3 থেকে আর মানে তোমাদের চ্যাপ্টার 3 থেকে বহুত ভালো একটা রিভিশন হয়ে যাবে তোমাদের ফাইনাল এক্সাম চল লাগিয়া জানাইও কমেন্ট সেকশনে কিলা লাগছে কোনো চেঞ্জেস করতে লাগবে না অন্য কোনো কিছু এড করতে লাগবে না তোমাদের আমার কমেন্ট সেকশনে জানাইও এজ আজকে আমরা ডে 1 আমি তোমাদের কমেন্ট সেকশনে লইয়া ভালো করে বুঝিয়া কোনো চেঞ্জেস করতে লাগলে করমু আমি নেক্সট ডে থেকে